সাহেবরা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বেঞ্চ সাহেবরা, আপনারা গেট আটকে দাঁড়াছেন কেন? আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। ঢুকতে তো অবশ্যই দিমু, আপনারা হইলেন বড় পক্ষ, তাইলে তোর বাইরে দাঁড় করে রাখতে পারবো না। কি আর যদি ভিতরে ঢুকতেই হয় কেসি দিয়ে লাল ফিতা কাটটা তারপর আপনাকে ভিতরে ঢুকতে হবে। ঠিক। আরে এই কথা তো দেন, কেসি দেন, ফিতা কেটে ভিতরে ঢুকি। এইটা তো কোনো জটিল বিষয় না। জটিল বিষয় না, কিন্তু ফিতা কাটতে হইলে টাকা লাগবে, টাকা ছাড়া ফিতা কাটা যাবে না। টাকা টাকা কি বললে? ভিতরে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে? মানে নতুন জামাই শ্বশুর বাড়িতে আসছে, ভিতরে ঢুকবে কিন্তু টাকা দিতে হবে? এটা তো হয় না। আপনারা সামান্য কিছু টাকার জন্য আপনাদের জামাই রাজাকে বাইরে দাঁড় করে রেখেছেন, কষ্ট দিচ্ছেন। আরে বেআইনেরা, আপনারা কি জানেন একজন জামাই তার বউয়ের জীবনে কত গুরুত্বপূর্ণ মানুষ? আরে জানি জানি, খুব ভালো কইরাই জানি। বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘরে, 7 দিনের পরে আনে আবার ঘরে নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস কর না কেউ, স্বামীকে বিশ্বাস কর না কেউ। এই হইতাছে জামাইয়ের বিবরণ। এই জামাই নিয়ে বড়াই না কইরা বরং এইটা জানার চেষ্টা করেন, একজন বউ তার স্বামীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ পারসন, কতটা হেল্পফুল পারসন। এইটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আরে আমি যদি চিন্তা করতে না পারি কে করবে বেআইন? বিয়ে করা মানে জিন্ত জান মোরা, ওরে বিয়ে করা মানে জিন্ত জান মোরা, ওরে বিয়ের পরে বউ সারা যায় না একটু নোরা, ওরে বিয়ের পরে বউ সারা যায় না একটু নোরা, ওরে বিয়ে করা মানে জিন্ত জান মোরা, ওরে বিয়ে করা মানে জিন্ত জান মোরা। এই হচ্ছে একজন বউয়ের বিবরণ। তা বেআইন সাহেবের আপনারা কেমন আছেন? ভালো আছি। আমরা জানি আপনারা অনেক বড় দিলওয়ালি বংশের মাইয়া, আপনাদের মন অনেক বড়, বলতে পারেন একদম আটলান্টিক মহাসাগরের মতো। ঠিক ঠিক। আপনারা আপনাদের বাড়ির নতুন জামাইকে বাহিরে